কি সুন্দর গান মশিউর রহমানের কণ্ঠে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা কোন তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা কোন আরো জোরে কোন। নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। এমন সুরে একটা গান আছে না নাই? হ্যাঁ, ওটার আমি বদলাই এটা বানাইছি। নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। মারহাবা কর। আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। আসসালাতু মিরাজুল মুমিনিন। মারহাবা কর। আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। এইভাবে তে হেলাই খেলাই সময় ফুরাইছে, আজ নয় কাল পড়বে বলে সময় শেষ হইছে, তোমার সময় শেষ হইছে। বলেন নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। মারহাবা কর। আমার ভাইয়েরা, সমাজের কিছু লোক আছে খাজা বাবার কাছে যায় ধন সম্পদের লাগিয়া, আছে না? সাহাবীদের মধ্যে কিছু গরিব সাহাবী ছিল, আম্মার ইয়াসির, খাব্বাব খোবায়ের। তারা বড় গরিব ছিল, হযরতে বিল্লাল হাবশীর মতন গরিব সাহাবীদের কাছে কাফের মুশরিকরা বলতো, তোমাদের রাসূল যদি বিশ্বাস করা আল্লাহর রাসূল হয়, তার কাছে একটু ধন সম্পদ চাও, চাইয়া দেখো তোমাদের অবস্থা পরিবর্তন করতে পারে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয়, নবী তুমি বলে দাও, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে রাসূল তুমি বলে দাও আমার কাছে ধনভাণ্ডার নাই, ধনভাণ্ডারের মালিক আমি না, ধনভাণ্ডারের চাবি আমার হাতে নাই। ধনভাণ্ডারের চাবি কার হাতে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের ধনভাণ্ডারের চাবি একমাত্র কার হাতে? জোরে জোরে কোন কার হাতে? তারপরে আল্লাহ বলেন, রাসূল এখানেই শেষ না, তারা মনে করে তুমি গায়েব জানো, তুমি বলে দাও ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, তুমি বলে দাও আমি ফেরেশতাও না, আমি মালিকও না, আমি হলাম সাধারণ তোমাদের মতন একজন, ইন্নী বাশীরুন, আমি হলাম একজন মানুষ। আমি কি? জোরে জোরে কোন কি? এবার আল্লাহ বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, বলে দাও তোমরা যদি ইত্তেবা করো আমার কাছে যে ওহী আসে সেই ওহীর ইত্তেবা করলে তোমরা মুক্তিপ্রাপ্তদের দলে। এবার আল্লাহ বলেন, রাসূল তুমি বলে দাও যারা ওহীর ইত্তেবা করে, যারা ওহী মেনে নেয়, কোরআন মেনে নেয়, কোরআন অনুযায়ী জীবন চালায়, জীবন সাজায়, তারা হলো চোখওয়ালা, তারা হলো চক্ষুষ্মান, আর যারা কোরআন মানে না তারা হলো অন্ধ। আমরা ছোট সময় একটা গান শুনতাম, নবীন বেশে আইলো দেশে ফোরকানিয়ার ঘর, আইরে তোরা অন্ধ যারা কোরআন শিক্ষা কর। তার মানে হলো যারা কোরআন জানে না তারা অন্ধ, আর যারা কোরআন জানে তারা চোখওয়ালা। আল্লাহ বলেন, ও রাসূল তুমি বলো, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন, ও নবী তুমি বলে দাও এই চোখওয়ালা কোরআন জানলেওয়ালা আর কোরআন জানে না এই মূর্খগুলি কি সমান হতে পারেনি? চোখওয়ালার অন্ধ কি সমান? কথা কই না, চোখওয়ালার অন্ধ কি সমান?
তাহলে এই যে সুন্দর একটা প্রতিষ্ঠান তানজিমুল আতফাল ইসলামিয়া হোসাইনিয়া ইসলামিক একাডেমি, এখানে কোরআন আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে এন ছাত্র দেওয়া দরকার আছে না নাই? তাহলে কই ফাটান নিয়া ফাটান কো, হ্যাঁ? যেখানে পড়ায় আলিফে আল্লাহ, বাতে বিসমিল্লাহ, তাতে তাজুন। কথা কোন না? তাজুন মানে কি? হ্যাঁ, টুফি। ওতে ওযু। কথা কোন? ওতে কি? আর ওইখানে পড়ায় ওতে অজগর। বেশ কম আছে না নাই? কথা কোন? বেশ কম আছে না নাই? আপনার সন্তানকে আপনি ওযু শিখান, আপনার সন্তানকে আরেক সাবজেক্ট শুরু করলেন না আজকে না। একটা অনুরোধ, আল্লাহর হস্তে হাতে ধরে পায়ে ধরে বলি, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠান, মাদ্রাসায় পাঠান, মাদ্রাসায় পড়ান। আল্লাহর কসম, এই সন্তান আপনি মরে গেলে নামাজের পরে হাত তুলে দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেমন সন্তান বানাইছ, জানাজা পড়াইতে পারে না, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, হৃদয়টা ভরে গেছে। এই ছোট ছোট 6-7 বছরের বাচ্চাগুলি জুমার নামাজের খুতবা পড়েছে, নামাজের ইমামতি করছে, প্রত্যেকটা মাসলা একটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় বইলা দিছে। হ্যাঁ, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা ফরজ, এটা বালা একজন মুরব্বী দাঁড় করাই দেন পারতো না। আমি চ্যালেঞ্জ করলাম, কিন্তু এই বাচ্চাগুলো পারে কি পারে না। এই জন্য তানজিমুল আতফাল হোসাইনিয়া ইসলামিক একাডেমি এলাকার দিনের মার্কাজ হবে। আপনারা পাশে থাকবেন, কারা কারা থাকবেন হাত তুলে আমার আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। তানজিমুল আতফাল মাদ্রাসা আল্লাহ কবুল করুন। আমি মাদ্রাসায় পড়ছি দেখি আজকা কোরআন খুললা কথা কইতে দিই, নাহলে ভাল্লাম হলে বোমা মারবেন, ভিত্তিতে আয়াত বাড়িত না। হ্যাঁ, ছেলে ব্যারিস্টার, বাবার জানাজা পড়াইতে না। আপনার মতো দুর্ভাগ্যবান হতভাগা পিতা পৃথিবীতে একটাও। আপনি এই তানজিমুল আতফাল হোসাইনিয়া ইসলামিক একাডেমিতে পড়ান, আপনার ছেলে যদি পরে বিশ্ববিদ্যালয় পড়ে, আপনার ছেলে যদি ডিসিএসপি হয়, তারপরও মসজিদ থেকে তাকে কেউ ফিরাতে পারবে না। কথা কন। আমার 4টা ছেলে মেয়ে, সবগুলো মাদ্রাসায় হবে। আমার আত্মীয়রা কয় একটা স্কুলও দিতা। আমি কই কেন? আমি একটা স্কুলে দেবো না, কারণ কিয়ামতে আমার তো প্রশ্ন করতো না ডাক্তার বানাইছি কিনা, ডিসিএসপি বানাইছি কিনা, এটা প্রশ্ন করবে। আমাকে প্রশ্ন করবে দিন শিখাইছি কিনা। কথা বল ঠিক কিনা? আমার ছেলে মেয়েগুলো মাদ্রাসায় দিছি, সবচেয়ে মেধাবী, ট্যালেন্টফুল, স্কলারশিপ প্রতি ক্লাসে, আলহামদুলিল্লাহ করুন। আর এখন যদি বলেন দিনের জন্য জীবন দিতে হবে, আমার ছেলে 1 নম্বরে থাকবো, কাতারে, পিছিয়ে যাবে না। চ্যালেঞ্জ। আমার সন্তান আমি ওভাবে গঠন করছি। আমার সন্তান যদি এখন বলে ইসলামের জন্য জীবন দিতে হবে, মা আছে, বাবা আছে, সংসার আছে, টাকা আছে, ব্যাংকও টাকা আছে, এগুলি কিচ্ছু চিন্তা করতে না, গিয়ে বুক পেতা দাঁড়ায় থাকবো যে আমি দিনের জন্য জীবন দিতে প্রস্তুত। এই সন্তানকে আমি তৈরি করতে পেরে আল্লাহ আমাকে এই সন্তান দান করেছেন, আমি অহংকার বোধ করি, গর্ব করি, কারণ এমন সন্তান প্রত্যেকটা ঘরে থাকা দরকার। কথা বল ঠিক না? আমার ছেলে মেয়েগুলো ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা যায় যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে প্রথম স্থান। টিচাররা ডেকে ডেকে আদর করে, বেঁচে থাকো, আপনি দিন শিখান, কোরআন কিসমত খুলে দিবে। কোরআন পড়ান নাই, গাঞ্জা টানবো, হিরোইন টানবো, বাড়িতে এসে আপনার প্রহার করবো, হিরোইনের টাকা দেওয়ার জন্য। আর আমাদের সন্তান মাথা তুলে তো কথা কয় না, লজ্জা পায়, সুন্দর করে মার কাছে কানে কানে কয় আমার একটা জিনিস কিনা দরকার ছিল, আব্বার একটু। আদব শিখান, নম্র বানান, ভদ্র বানান। আপনার সন্তানকে কোরআন শিখান, এই কোরআন আপনার সন্তানকে মানুষ বানাবে। কয়টা বলবো কথা? ইন্না হাদাল কোরআন হাবলুল্লাহ ওয়া শিফাউন নাফি ওয়া নূরুল মুবিন ওয়া আকদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়াহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন বিশ্বের সবচেয়ে উপকারী ঔষধ। কোরআন, কোরআন হচ্ছে বড় মেডিসিন। কোরআন আপনার সন্তানকে সন্ত্রাস থেকে ফিরাবে, ড্রাগস সেবন থেকে ফিরাবে, কালোবাজারি থেকে ফিরাবে, দুশ্চরিত্রবান হওয়া থেকে চরিত্রবান সাহাবীদের মতন চরিত্রবান হিসেবে ফেরেশতা তুল্য বানাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াংজির বিহি। এই যে আয়াত করছিলাম, আয়াতের ব্যাখ্যায় যাইতেছি কোরআন দিয়ে। ওয়াংজির বিহি ও রাসূল, এই কোরআন দিয়ে আপনি সতর্ক করুন। কাদেরকে?
আল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, ওই লোকদেরকে সতর্ক করেন যাদের ভিতরে তাদের রবের সামনে দাঁড়ানোর ভয় আছে। রবের সামনে দাঁড়াতে হবে, এই ভয় আছে না নাই? হাসরে কার সামনে দাঁড়াইতে হবে? বিচারককে? জোরে কর, আরো জোরে, আরো জোরে। বিচারকের সামনে দাঁড়াইতে হবে। এই ভয় যদি এমপির ভিতরে থাকে, গুমসুরি হতে পারবো? এই ভয় যদি মন্ত্রীর ভিতরে থাকে, বেগম ভরা বাড়ি বানাইতে পারবো? সুইস ব্যাংকে জনগণের টাকা মেরে রাখতে পারবো? এই ভয় যদি সবার ভিতরে থাকে, দুর্নীতি হবে না, চুরি হবে না, দেশের সম্পদ লুণ্ঠন হবে না, প্রচার হবে না, সত্যিকারের সোনার বাংলাদেশ হয়ে যাবে। তাহলে এই ভয়ওয়ালা নাগরিক বানাইতে হলে কোরআনের শিক্ষা লাগবে। তাহলে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ হচ্ছে সন্ত্রাস দমনের জন্য, মাদক দমনের জন্য, কথা কয় না, আলোকিত সমাজ গঠনের জন্য। আমি অনুরোধ করি হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি টাকা এই পুলিশ, র্যাব, আর্মি, গোয়েন্দা বাহিনী ইত্যাদি ইত্যাদির পিছনে খরচ করতে হবে না। শুধু কোরআন প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করে দাও। মানুষের চরিত্র গঠনের কোরআনের গল্পগুলো উপস্থাপন করো, আলেমদেরকে নিয়ে একটা কারিকুলাম সাজাও। এদেশের ছেলেগুলো আজান দিলে মসজিদে যাবে, মসজিদ থেকে বের হয়ে সোনার বাংলা গঠনের জন্য কাজ করবে। এই হুকুম কোরআনে আছে না নাই? ওয়াইজা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আজান হলে জিকিরের জন্য যাও। আজান হইছে জিকির, নামাজ শেষ। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। এখন আর বসে দেখো না, জমিনে যাও, ছড়ায় পড়ো, যার যার দায়িত্ব পালন করো। সোনার বাংলা গঠন করতে মাত্র 5 বছর। 5 বছর পরে বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন দেশে সাহায্য পাঠাইতে পারি। কিন্তু দুঃখ লাগে, স্বাধীনতার 53তম বিজয় দিবস পালন করছি, এইবার একটা হুঁজ বানাইতে পারে না বাংলাদেশ। আমার আগের বক্তায় কিছু কইছে, আমি খুব খুশি হয়েছি। আফগানিস্তান কইছে মোল্লারা খাইব কি, মানে মোল্লারা মার্সিডিজ কার আবিষ্কার করে ফেলেছে। এই স্বর্ণের খনি আল্লাহ বার করে দিছে, গ্যাসের খনি, তেলের খনি বার করে দিছে। আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত। আর আমি ভুলে গেছি যে বারাকাতুন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই কথাটা বোঝানোর জন্য আমি বলছি আল কুরআন, বারাকাতুন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের দরজা, বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিব যদি তুমি এই ময়দানে দিন কায়েম করতে পারো, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে পারো। জোরে কোন ঠিক কি ঠিক না? এই ময়দানের ক্ষমতায় যদি মুমিনরা যায়, আলেমরা যায়, প্রথম নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে, প্রতিফল আইন। আর ওখানে প্রথম নম্বর আইন কি থাক কইতাম না, না না এটা কইলে ফেস আছে, মনে কইতাম না। আল্লাহর কসম, আমি যদি ওখানে 14 নম্বরে কই আমার বাবারে সব দিবেন, তাইলে কিন্তু এটা আইন হইতো না। আইন হইতে হবে সর্বপ্রথম আমার নামাজ কায়েম করতে হবে, আল্লাহর বিধান কায়েম করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আসমান আর জমিনের দরজা খুলে দিব। এদের আকাশ আর জমিনের দরজা আফগানিস্তান খুলে গেছে গা। যারা টাকা আটকাইতেছি অনেক, তারা টাকা দিতে ব্যস্ত, উপায় নেই গা। যেই তেল বাড়িছে, এই তেলের লগে যদি আমরা শরিক না থাকি তাহলে সর্বনাশ। আমরা আগাম বার্তা পাইছি 2024 সালের মার্চের দিকে দুর্ভিক্ষ হইব। আল্লাহর কসম, দুর্ভিক্ষ হবে না। নামাজ কায়েম করেন, আল্লাহর বিধান জারি করেন। 2024 সাল হবে উন্নয়নের সাল, উন্নয়নের জোয়ারের সাল। 2024 সাল হবে বরকতের সাল। বিজ্ঞানীরা বলছে, নাসার বিজ্ঞানীরা, পৃথিবীর দিকে একটা উল্কাপিণ্ড আসতেছে। 2024-এর শেষে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কইছে পৃথিবী ধ্বংস ততদিন হবে না যতদিন একটা লোক থাকবো আল্লাহর গোলাম, আল্লাহ আল্লাহ ডাকার মতো। তাইলে আমরা কারটা বিশেষ করবো, নাসারটা না আল্লাহটা? তাইলে নাসার ভাই এত চাইছেন কি? এদিকে চাই, হ্যাঁ, ওইখানে প্রেম করেন, পীড়িত করেন, সম্পর্ক করেন, সব ফয়সালা হয়ে যাবে, কোনো ফাঁকিবাজি নেই, হারানের কোনো ভয় নেই। কথা কোন? হ্যাঁ, এই লাল এক গান কাছে আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, বুড়াই 12 মাস। সখী গো আমার মন ভালা না, কালার সাথে ফিরিত করে সুখ পাইলাম না। এই খাটাস করে খাটাস, তুই কালার লগে ফ্রেম করছিস কে? তুই ফ্রেম তো করবি আল্লাহর সাথে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর সাথে ফিরিত কর, আল্লাহর সাথে ফিরিত করলে হারানোর কোনো ভয় নাই, আল্লাহ তোর উত্তম সিংহাসন দিয়ে দিব। কথা কোন ঠিক ঠিক?
ওখানে আমরা আল্লাহরে রাখা কার কাছে যাই, খালি এমপি মন্ত্রী পিছিয়ে যায় গরু ঘরে দিন না কি দিত, হ্যাঁ এই তো আরেকজনের টানতে চায়। হ্যাঁ, বাদশাহ আলমগীরের কাছে এক ফহির এসে ভিক্ষা করতে, আল্লামার ওয়াজ থেকে শিখছি, আমি কিন্তু হইরে শুনছি না, আল্লামার ওয়াজ থেকে, বাদশাহ শাহজাহান। এখন ভিক্ষুক আইছে, আই আর খায় না। এক লোকে কইছে, কয় গিয়া দেওয়া এই যে মসজিদ, এই মসজিদ এই বেটা একান্ত আছে, যে বেটাটা পাইছে গিয়া দেয়, হ্যাঁ এই বেটা একান্ত আছে, আল্লাহ আমি ভিক্ষুকের ওরে ভিক্ষুক, গোলামে করে গোলাম, সবচেয়ে আহাকার, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অযোগ্য, সবচেয়ে নালায়েক, এইভাবে কইতে কইতে যা খারাপ শব্দ আছে সব নিজের সামনে গেছে। আল্লাহ তুমি যদি আমার না দাও তাহলে আমার পক্ষে এই জনগণ ঠিক রাখা সম্ভব না, মেহরবানি করে আমার সাহায্য করো। ভিক্ষুক কয়, হুর আমার সে বড় ভিক্ষুকের কাছে সাহায্য লেগেছি, হ্যাঁ দিয়ে কান্দা বাসায় গেছে, তার জন্য সাহায্য লেগেছি। বাড়িয়া জায়গা বাদশাহ মোনাজাত শেষ করে আছে, পিছনে একটা লোক আছে যেতে থাকা, কে কে লিগাইছিল, কয় আইছিলাম যেটা লাগে রে, কই লাভ নাই, আমরা আমার তো হয়েছি। বাদশাহ ডাকদা কয় যে আল্লাহর কাছে চাই আর কান্দা, আমি এই দিল্লির বাদশাহ, দিল্লির সম্রাট, তুমিও আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার সম্রাট বানাই দিও। তাহলে চাইতে হবে কার কাছে? আমরা সে আল্লাহর কাছে চাই, দুনিয়ার কারো কাছে চাই না। কোনো নির্যাতন, কোনো স্টিম রুলার, কোনো আঘাত প্রতিঘাতকে আমরা ভয় পাই না, আমরা একজনকে ভয় করি, তিনি কে? সাহায্য একজনের কাছে চাই। এজন্য আমি অনুরোধ করি, পায়ে ধরে বলে গেলাম, যারা কোরআনের রাস কায়েমের স্বপ্ন দেখো, রাত্রে একবার উঠা একটু তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্দো। আল্লাহ যদি দেয় কেউ এটা ফিরায় রাখতে পারবে না, আর আল্লাহ যদি না দেয় কারো কাছে চাই পাইবা, এই আশা প্রত্যাশা রাখছি। আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমার মুসলিম ভাই আমাকে দাওয়াত করেছেন বুক ভরা আশা নিয়ে। আমি চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলার জন্য। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। রসুল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমরা দিন খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ যেন আমাদের নাজাতের উসিলা বানায়, এমন আমল করতে পারি। আর এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো, যেখানে মাদ্রাসা আছে, শুধু এটা না, যেখানে মাদ্রাসা আছে সব মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। মাদ্রাসার ওস্তাদদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলি জিন্দেগানি গঠন করার তৌফিক দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।